নারীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসার সুযোগ দিতে হবে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রোববার রাজধানীর ডেইলি স্টার সম্মেলন কেন্দ্রে নাগরিক কোয়ালিশনের আয়োজনে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। বিস্তারিত সাইমুম জান্নাত প্রভার রিপোর্টে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যা আছে তার উপর ভিত্তি করেই সব করা উচিত, হুট করে কোনো কিছু করা উচিত নয়। আমরা সংসদ বদলের চিন্তা করি কিভাবে করব, সংবিধান কিভাবে করব, ভিত্তিজিতে যদি নারীর অংশগ্রহণ যদি শক্তিশালী না হয়, আমরা কি মনে করি যে এই রকম একটি সমাধান ওইগুলোকে ওইগুলোরও সমাধান করে দেবে কিনা? এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। একই সংসদীয় আসনে পুরুষ ও নারী দুজন নির্বাচিত জনপ্রতিনিধি থাকলে সেটা কতটুকু কার্যকর হবে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। সংরক্ষিত নারী আসন ১০০টি করা হলে ভয়াবহ মনোনয়ন বাণিজ্য হবে বলেও মন্তব্য করেন তিনি। এটা যদি ১০০ আসন বাড়ানো হয় তাহলে একই জিনিস হবে, সেই করুণার পাত্র হবে নারীরা এবং ফায়দা দেবে এবং বিভিন্ন রকম এবং গুরুতর মনোনয়ন বাণিজ্য। প্রত্যেক রাজনৈতিক দলের মাঠ পর্যায়ে নারী সদস্যদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান এবং বাংলাদেশের বাস্তবতা মাথায় রেখে সংস্কার বাস্তবায়ন করার কথা বলা হয় বিএনপির পক্ষ থেকে। প্রত্যেকটি রাজনৈতিক দলকে প্রথমে নিজেদেরকে কনসিয়াসলি ইন্টেনশন থাকতে হবে যে না, আমি আমার উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং সেন্ট্রালি আমার কমিটিগুলোতে আগে নারীদের সংখ্যা বাড়াইতে হবে। এরাই তো আস্তে আস্তে একটা লিডারশিপে যাবে। অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোতে 40% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রস্তাব দেয় নাগরিক কোয়ালিশন। এদিকে এবি পার্টি সংরক্ষিত নারী আসন 50 থেকে 100 করা এবং প্রত্যক্ষ ভোটের ন্যূনতম 10% আসনে নারীদের মনোনয়ন দেওয়ার জন্য প্রস্তাব করা হয়। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।